আমার একটা পাও চলে গেছে। কষ্টের জীবনটা কাকে বল, আমি এই অভাবটা বুঝেই। সঞ্চয় জীবনটা মানুষের অনেক কষ্টের, আমি খুব কষ্টে আছি। এখানে 200, 300, 400, 500 টাকা করে একটা সঞ্চয় করতে পারতেছেন। মানুষের সাথে মানুষের প্রতারণা। মাইনুদ্দিন সাহেব, আপনি নোয়াখালীর সেনবাগ থেকে এত দূর আমার কাছে আসলেন, আপনার একটা পা নাই, আপনি যদি কিভাবে কষ্ট করে আসলেন আমাদের কাছে একটু যদি বলেন। জি, আসসালামু আলাইকুম। সবার উদ্যোগে আমি এই কথাটাই বলতে চাচ্ছি। আসলে আমি আমার জীবনে কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের কাছে। আমি পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলাম। বিগত 4 বছর আগে আমি অ্যাক্সিডেন্ট করে আমার একটা পাও চলে গেছে। তো ওই সময় আমার জীবনে আমি মনে করছি সঞ্চয় জীবনটা মানুষের অনেক কষ্টের। ডেইলি সেবা ফাউন্ডেশনের সাথে আমি যুক্ত হওয়ার উদ্দেশ্য এটাই যে একজন মানুষের সঞ্চয় এবং সাশ্রয় যে কি প্রয়োজন সেটা একজন দুঃখী মানুষ বলতে পারবে। আমি দেখলাম ডেইলি সেবা ফাউন্ডেশন মানুষের যেমন ন্যায্য মূল্যে মাল বিতরণ করে থাকছে, তার পাশাপাশি তাদের শিক্ষা সেবা, তারপরে আপনার কৃষি সেবা, স্বাস্থ্য সেবা। আমি বেশিরভাগ একটা বিষয়কেই মূল্যবান দিচ্ছি, সেটা হচ্ছে স্বাস্থ্য সেবা। যেমন দেখেন, আমার অ্যাক্সিডেন্টের সময় পাওটা যাওয়ার অনেকগুলো গান থেকে উপর আল্লাহ নিতে পারে, কিন্তু তারপরেও আমি বলতে চাই এটাই, আমার পক্ষে থেকে যে একজন লোক একটা মেডিকেলে ফোন দিয়ে বলবে যে আমাকে ভর্তি নেন, ওরকম কোনো লোক ছিল না। অতএব কষ্টের জীবনটা কাকে বল, আমি এই অভাবটা বুঝেই আমি ডেইলি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে যুক্ত হচ্ছি। আমি আশা করি ডেইলি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে যারা আপনারা যুক্ত থাকবেন, আপনাদের স্বাস্থ্য সেবা, শিক্ষা সেবা, কৃষি সেবা থেকে আপনারা উপকৃত হবেন। প্রিয় দেশবাসী, সঞ্চয় জীবনটা মানুষের অনেক কষ্টের, এটা আপনারা সবাই জানেন কিনা জানি না। আমার জীবনটা অনেক কষ্টে চলে যাচ্ছে, আমি খুব কষ্টে আছি। ডেইলি সেবা জীবনটা আপনারা সবাই ডেইলি সেবার সাথে যুক্ত থাকেন। ডেইলি সেবা সম্পর্কে আপনারা ভালো মতামত দেন। ডেইলি সেবা মানুষের পাশে যেন থাকতে পারে, তাদেরকে সেই আশ্রয়। গ্রাহক পর্যায়ে যে সঞ্চয়ের বিষয়টা আপনি যেটা বললেন যে জীবনের সঞ্চয় অনেক প্রয়োজন, তো সেই ক্ষেত্রে গ্রাহকরাও যে এখান থেকে সঞ্চয় করতে পারে, আপনার পণ্য নিয়ে তার জীবনের যে চাহিদা সেটাও সে পূরণ করতে পারে, এখান থেকে সঞ্চয়ও যে করতে পারে, এইটা নিয়ে একটু যদি বলেন কিভাবে করতে জি, পারে। এখানে ডেইলি সেবা ফাউন্ডেশনের সাথে যুক্ত হলে আমি সঞ্চয় কথা এটাই বললাম যে আপনার নিত্য প্রয়োজনীয় যে মালগুলো আপনি নিচ্ছেন, ক্রয় করবেন, সেই মালগুলোর মাধ্যমে আপনি বাজার মূল্য থেকে আপনি 20 থেকে 30% ডিসকাউন্টে মালটা পাবেন। এই মালটা নেওয়ার পরে আপনার একটা কার্ডধারী গ্রাহক হবেন। কার্ডধারী গ্রাহক হলে আপনি ডেইলি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্য সেবা, শিক্ষা সেবা, কৃষি সেবা, সকল কার্যক্রম সেবা আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি একটা পণ্য কিনলে আপনি 4টা দিক থেকে আপনার সঞ্চয় হচ্ছে। মনে করেন আমি আসলে মঈনুদ্দিন সাহেব বলছে যে সঞ্চয় জীবনটা আসলে মানুষের জীবনে কি পরিমাণে প্রয়োজন, মঈনুদ্দিন সাহেব এখন বুঝতে পারতেছে। নিত্য যে প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো পাচ্ছেন, পাশাপাশি এখানে 200, 300, 400, 500 টাকা করে একটা সঞ্চয় করতে পারতেছেন প্রতি মাসে। আমাদের তো আরো অনেক পেশা আছে, তো সেই পেশা থাকা সত্ত্বেও আপনি আসলে ডেইলি সেবাতে কি মনে করে আসলেন, যেহেতু আপনার একটা পা নাই এবং অনেক দূর থেকে জার্নি করে আসছেন? আসলে আমি ডেইলি সেবাকে এই জন্যই সর্চ করেছি যে আমি বিভিন্ন সাইটগুলোতে দেখতেছি মানুষের সাথে মানুষের প্রতারণা চলতেছে। আমি ডেইলি সেবার কার্যক্রম অনেকগুলো ইয়ের সাথে আমি যুক্ত ছিলাম, আমি তাদের সম্মিলিত দেখি। ডেইলি সেবা ফাউন্ডেশনের ভিতরে আসলে খুবই ভালো মানের একটা প্রতিষ্ঠান, সে মর্মে আমি ডেইলি সেবা ফাউন্ডেশনের সাথে যুক্ত হচ্ছি। আর মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের নিত্য প্রয়োজনীয় যে পণ্য, সে পণ্য নাম্বার 1 ব্র্যান্ডের মাল ডেইলি সেবা ফাউন্ডেশন দিয়ে থাকে। এটার কারণেই আমি ডেইলি সেবা ফাউন্ডেশনের সাথে যুক্ত হলাম। আপনি কি এটাতে আসার আগে আমাদের কোনো পণ্য আপনি ব্যবহার করছেন? জি। আচ্ছা, উনি আমাদের সবচেয়ে বড় সুখবর হচ্ছে যে উনি আমাদের মঈনুদ্দিন ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আগেও আমাদের পণ্য সে ব্যবহার করছে। ডেইলি সেবাকে আপনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পাশে যেন নিয়ে থাকতে পারি, কাজ করতে পারি, এইটা বলে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। মঈনুল ভাই, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।